নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে চিকিৎসকদের পেন ডাউন কর্মসূচি। ব্যাপক বৃষ্টিতে বাড়িঘর ভেঙে পড়েছে সিউড়ি ব্লকের বিভিন্ন এলাকায়। দুবরাজপুরে জলে ডুবেছে শাল নদীর ভাষা ব্রিজ। বিশ্ব নবী দিবসে পদযাত্রা মুরারোয়ে। অত্যধিক বৃষ্টির জেরে বসতবাড়ি ভেঙে আহত 2 নানুরের মরুন্দি গ্রামে। নিম্নচাপের বৃষ্টির জেরে সতীপীঠ কঙ্কালীতলা এখন জলের তলায়। বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড পেঁপে বাগান, ব্যাপক ক্ষয়ক্ষতি ময়ূরেশ্বরে। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও চিকিৎসকদের পেন ডাউন শুরু হয় আজ সোমবার 16 সেপ্টেম্বর। ডাক্তারবাবুদের এই পেন ডাউন কর্মসূচি শুরু হয় আজ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। এই সময় কোনো ডাক্তারবাবু হাসপাতালের এমার্জেন্সি ছাড়া কোথাও রোগী দেখছেন না, তবে হাসপাতালে ভর্তি ইনডোর পরিষেবা ছিল স্বাভাবিক। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক দেবাশিস দেবাংশী জানান, রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়ার তাদের আজকে ডাকে অভয়ার কেসে আমাদের একটা পেন ডাউন করার একটা প্রোগ্রাম আছে 12টা থেকে 1টা। সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি, কারণ আমরা এখন গোটা ভারতবর্ষের ডক্টর ফ্র্যাটার্নিটি এটা প্রমাণ করার জন্যই যে আমাদের যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারি সংগঠন অভয়ার কেসে যা বলবে আমরা সব একত্রিতভাবেই আমরা সে লড়াই লড়ব, এবং তার জন্য তাদেরই আজ এই ডাক। সেই ডাকে আমরা 12টা থেকে 1টা আমরা পেন ডাউন করেছি। আমরা কেউ পেশেন্ট দেখছি না, হাসপাতালেও আউটডোর করছি না, আমাদের এটা বন্ধ আছে। আমরা চেম্বারেও কোনো পেশেন্ট দেখছি না, শুধু এমার্জেন্সি যেটা আছে সেই ব্যবস্থাটা খোলা আছে। এছাড়া আমরা এই পেন ডাউন করে এখানে জমায়েত হয়েছি। 12টা থেকে 1টা। ডক্টর দেবাশিস দেবাংশী, সম্পাদক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, সিউড়ি শাখা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। টানা বৃষ্টিতে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে বাড়িঘর ভেঙে পড়তে দেখা যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবে অসহায় হয়ে পড়েছেন ওই সকল এলাকার মানুষেরা। আর তারা এমন পরিস্থিতির জন্য একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন, ঠিক সেই রকমই আবার দায়ী করছেন কেন্দ্র সরকারকে। কারণ তাদের অভিযোগ, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা আটকে রাখার কারণেই তারা এমন অসুবিধায় পড়েছেন। কেন্দ্র সরকার টাকা দিলেই রাজ্য সরকার সেই টাকা তাদের হাতে তুলে দেবে, এমনই বিশ্বাস তাদের। আর এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে অসহায় ওই সকল মানুষগুলির দিন কাটছে দুশ্চিন্তায়। এদিন অসহায় মানুষজনেরা জানান, বাড়িতে থাকতে পারছি না, আমরা বাড়ির বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি ছাতা মুড়ে দিয়ে। কেউ বস্তা টাকা, কেউ ভাত খেতে পারছে না, ভাত খেতে বাড়িতে দেয়ালে চাপা পড়ে যেত, চাপা পড়ে গেছে। কত কষ্ট করে ছেলেরা খাচ্ছে। ভয় কি বেরিয়েছেন বাড়ি থেকে? হ্যাঁ, ভয় বেরিয়ে এসেছি।
কাদা তো পা দিয়ে বাড়ির মধ্যে থাকাই দিচ্ছে না। ছেলে নিয়ে আর তিরপল লাগিয়ে কদিন থাকবো ছেলে নিয়ে? ছেলে তো নাই, পায় নাই, থাকতে হচ্ছে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রান্না করতে হচ্ছে, ঘরে জল পড়ছে, ছোট ছেলে রান্নাও হচ্ছে না। কদিন খাবে? ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ, ভাত হচ্ছে না বলতে হবে। পাশাপাশি সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা অঞ্চলের মাঝিগ্রাম জল ট্যাঙ্কি অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য ডুবে গেছে এবং পাম্প অপারেটর যাদবচন্দ্র দাস এবং অপারেটর মীর সাইফুল ইসলাম রুমের মধ্যে আটকে যায়। উল্লেখ্য, গতকাল রবিবার 15ই সেপ্টেম্বর যা জল ছাড়া হয়েছিল তিলপাড়া জলাধার থেকে, তার থেকে আজ সোমবার 16ই সেপ্টেম্বর অনেকটাই বেশি, প্রায় 7000 কিউসেক জল ছাড়া হলো সকাল থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বেলসারা গ্রাম ও মেজে গ্রামের মাঝে রয়েছে শাল নদীর ভাসা ব্রিজ। আর এই ভাসা ব্রিজে গতকাল রবিবার 15ই সেপ্টেম্বর থেকে জল উঠে যাওয়ায় বন্ধ রয়েছে যাতায়াত। নানান সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। বেলসারা গ্রাম, কুলেকুড়ি গ্রাম ও পাঁচপুকুর গ্রামের গ্রামবাসীদের এই শাল নদীর উপর ভাসা ব্রিজে রাস্তা ধরে যেতে হয় বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতে। শুধু গ্রাম পঞ্চায়েতে যাওয়া নয়, নদীর এপার ও ওপারের মানুষ যাতায়াত করেন নানান কাজে। ভাসা ব্রিজের উপর জল ওঠায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। জল এতটাই বেড়েছে যে যাতায়াত পুরোপুরি বন্ধ রয়েছে। জল বাড়লেই শাল নদীর ভাসা ব্রিজ দিয়ে বন্ধ হয়ে যায় যাতায়াত। গ্রামবাসীদের আবেদন, এই ব্রিজটি উঁচু করে দিলে তাদের যাতায়াতের পক্ষে সুবিধা হবে। প্রসঙ্গত, বীরভূমের সাংসদ শতাব্দী রায় প্রথম বীরভূম থেকে জয়ী হওয়ার পর কথা মতো তার সাংসদ তহবিল থেকে শাল নদীর উপর ভাসা ব্রিজ তৈরি করে দিয়েছিলেন। এদিন বেলসারা গ্রামের বাসিন্দা শান্তি ডোম জানান, এই ব্রিজটা ডুবে গেলে আমাদের গরু ছাগল নিয়ে আমাদের গরিব মানুষ, আমাদের পার করতে খুব অসুবিধা হয়। তাই জন্য আমরা খুব অসুবিধাতে পড়ে যাই। তারপরে ধরুন আমাদের এই পঞ্চায়েত যেতে পাই না, গরু ছাগল পারাপার করতে পাই না। এই সকল আমাদের খুব নানা দিকে নানা সমস্যা আমরা আছি। আমার নাম শান্তি ডোম, বাড়ি বেলসারা। পাশাপাশি কুলেকুড়ি গ্রামের বাসিন্দা গুণময় চক্রবর্তী ও উদয় মণ্ডল বলেন, আমাদের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে শাল নদীর উপর এই যে ব্রিজটা তৈরি হয়েছে, মেজে, বেলসারা, কুলেকুড়ি এই সমস্ত মানুষ পারাপারের জন্য। তো বিশেষ করে আমরা অসুবিধায় পড়ছি যখন একটুখানি বৃষ্টি হলে এই ভাসা ব্রিজের উপর অনেক জল জমে যায়, যার ফলে আমাদের প্রধান কার্যালয় হচ্ছে পঞ্চায়েত। সেই পঞ্চায়েত যেতে আমাদের কোনো কাজকর্ম করা যায় না, দিনের পর দিন আমাদের কাজ পেন্ডিং পড়ে থাকে। তারও একটুখানি বৃষ্টি হলে এই যে ব্রিজের উপর জল চেপে যায়, তার ফলে আমাদেরকে অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় পঞ্চায়েতে। এবং এই ব্রিজটা হওয়াতে আমাদের বিশেষ কোনো উপকার হচ্ছে না। এখন সরকারের কাছে অনুরোধ এইটুকুই যে এই ব্রিজটার উপর যাতে আমরা অনায়াসেই মানুষ চলাচল করতে পারে, যাতে এই ব্রিজটা আরও উঁচু হয়, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি। সেটা তখন শতাব্দী রায় উদ্বোধন করে গেছেন, কিন্তু বাকিটা কাদের টেন্ডারে বা কারা ছিল সেটুকু আমরা জানাই আমাদের। আমরা চাইছি এই ব্রিজটা যাতে আরও উঁচু হয়, অর্থাৎ বড় ব্রিজ তৈরি হয়, যাতে আমাদের কোনো অসুবিধা না হয় পারাপারের। যেটা 50 থেকে 100 মিটারের মধ্যে আমাদের হয়তো নদীর ব্রিজটা পেরিয়ে আমরা পঞ্চায়েতে যেতে পারতাম, সেখানে 5-7-10 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে ঘুরতি পথে যেতে হয় পঞ্চায়েতে। হ্যাঁ, সেই জন্যই আমাদের বিশেষ অসুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম গুণময় চক্রবর্তী, কুলেকুড়ি। সমস্যায় পড়েছি মানে পঞ্চায়েত এধারে যাওয়া যায় না, কুলেকুড়ি বেলসারা 5 পুকুর নিয়ে আমরা একদিন যেতে পারি না, বুঝলেন তো। খুব অসুবিধা, শতাব্দী অনেক জায়গায় করেছে, ভাষা ব্রিজ করে দিয়েছে, একদম নিচু হয়ে গেছে, তাই জন্য বিচ্ছিন্ন হয়ে আছে। আমাদেরকে এটা ব্যবস্থা করে দিন। চাইছে এটা হাই ব্রিজ
হয় যাতে হয় সেই ব্যবস্থা, যাতে ভালোভাবে পারাপার হয়। ওই নাম উদয় মণ্ডল, বাড়ি কুলেকুড়ি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ থেকে প্রায় 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 12ই রবিউল আওয়াল বিশ্বনবীর পূর্ণ আবির্ভাব ঘটে। তাই দিনটি সারা বিশ্বের মুসলিম ঈদ অর্থাৎ খুশির দিন হিসেবে পালন করে থাকেন। এই দিনটিকে ফাতেহা দোহাজ দাহমও বলা হয়। আজ সোমবার 16ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস বা মিলাদ দুন্নবী উপলক্ষে বীরভূমের মুরারই বাজারে একটি বিরাট ধর্মীয় পদযাত্রা বের হয়। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা এই পদযাত্রায় সামিল হন। এই ধর্মীয় পদযাত্রাটি মুরারই নতুন বাজার মোড়ে গিয়ে পৌঁছায় এবং সেখানে এই নবী দিবস উপলক্ষে সাধারণ মানুষকে মিহিদানা মিষ্টি, খেজুর ও শরবতের ব্যবস্থা করা হয়। আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন উপলক্ষে এর সমস্ত কিছু তদারকি করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মুর্তুজা খান। এদিন রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মুর্তুজা খান জানান, সবাইকে আমি মুরারইবাসীকে সবাইকে আমি ভালোবাসা, আন্তরিক ভালোবাসা দিয়ে সবাইকে আমি আনন্দই অনুষ্ঠানে আমি যে সঙ্গে হয়েছি এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম আলী মুর্তুজা খান, সংখ্যালঘু সেলের সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বিগত কয়েকদিন থেকে অবিশ্রান্ত বৃষ্টিতে নানুর বিধানসভার চারকোল গ্রাম পঞ্চায়েতের মুরুন্দি গ্রামে গতকাল রবিবার 15ই সেপ্টেম্বর রাত্রে কাদু শেখের বসতবাড়ি ভেঙে পড়ে পরিবারের 2 জন সদস্য গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন কলকাতা পিজি হাসপাতালে, অন্যজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আজ সোমবার 16ই সেপ্টেম্বর অসহায় পরিবারের পাশে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, বিধানসভা চারকোল গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরুন্দি বলে একটা গ্রাম, সেই গ্রামে 4 কামরা বাড়ি, নিচে 2 কামরা, ওপর 2 কামরা মাটির বাড়ি। সেই মাটির বাড়িটা এই প্রবল বৃষ্টিপাতের জন্য রাত 12:30টার সময় হঠাৎ সেটা ভেঙে যায় এবং 2 তলার উপরে, অর্থাৎ সেখানে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, যার নাম হচ্ছে রেশমা খাতুন, যে মাধ্যমিক পরীক্ষা দেবে, বয়স 15 বছর, এবং তার ভাই বরকতুল্লাহ শেখ, তার বয়স 7 বছর, সে সপ্তম শ্রেণী সেটা পড়ে। এই 2 জন কঠিনভাবে ইনজুরি হয়। বরকতুল্লাহ বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং রেশমা খাতুনকে বর্তমানে পিজি ট্রান্সফার করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং পরিবারের সমস্ত সম্পত্তি, প্রপার্টি যাই ছিল সব মাটির তলায় চলে গেছে
পুরো গ্রামের লোক যদিও সারা রাত ধরে ওই পরিবারটার পাশে আছে এবং আমরাও অর্থাৎ নানা বিধানসভা বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার বিডিও থেকে শুরু করে এবং গ্রাম পঞ্চায়েতের তিস্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই এবং এরিয়ার সমস্ত বিশিষ্ট সমাজসেবীরা ওখানে গিয়ে উপস্থিত হয় এবং আমি ওখানে তিরপল সহ চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজন যেসব খাদ্য দ্রব্য সামগ্রী প্রয়োজন, তেল থেকে শুরু করে আলু, বিস্কুট, চিনি, চা থেকে শুরু করে লঙ্কা, হলুদ, জিরে, যে জিনিসগুলো প্রয়োজন সব জিনিসই পৌঁছে দিয়েছি। 1 মাসের খাবার কমসে কম ওই পরিবারটার কাছে দেওয়া হয়েছে এবং পরিবারটাকে আশ্বস্ত করা হয়েছে, কারণ তার বাবা এখানে আছে, মা তার বাচ্চাটাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ওখানকার আমার যারা জনপ্রতিনিধি আছে তারাও সঙ্গে গিয়েছে পরিবারটার পাশে। এখন পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর যে পরিবারটাকে চিকিৎসার জন্য কলকাতার একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওখানকার যে রাজ্য নেতৃত্ব সব দিক থেকে সহায়তা করেছে, খবর আমরা পেয়েছি এবং প্রতিনিয়ত খবর রাখছি। যদি পরিবারটা আর অন্য কোনো দিক থেকে অসুবিধা হয় সেগুলো সব দিক থেকে সহায়তার হাত আমরা বাড়িয়ে দেবো, এই অঙ্গীকার পরিবারটার কাছে করে এসেছি। যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব তিনিও ব্লক থেকে গিয়ে ওই পরিবারটাকে বিভিন্ন দিক দিয়ে হেল্প করে এসেছেন, সেটা অর্থনৈতিক দিক দিয়ে করেছেন এবং যেগুলো নিত্য খাদ্যদ্রব্য সামগ্রী সেগুলো দিয়ে এসেছেন। সর্বদাই পরিবারটার পাশে আমরা আছি, এখনও আছি, গ্রামের লোকও পরিবারটার পাশে আছে। উদ্ধার কার্য চলছে। পরিবারটা ওই মাটির নিচে এখনো অনেক জিনিস রয়ে গেছে, যেমন কিছু সোনার জিনিস ছিল সেগুলো পাওয়া গেছে, টাকাগুলো পাওয়া গেছে। এখনো বাড়ির প্রপার্টি যে দলিলপত্র সেগুলো মাটির নিচে রয়ে গেছে, ওটা নিচে থাকার জন্য এখন রিকভারি করা হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টিপাত। সেই জন্য পুরো বাড়িটাকে আমরা তিরপল দিয়ে ঢাকার ব্যবস্থা করেছি যাতে নিচের জল মাটিতে নিচে যে বিষয়গুলো যেগুলো আছে, যে প্রপার্টি অর্থাৎ কাগজপত্র সেগুলো নষ্ট না হয়, সেই জন্য আমরা সব রকম সহযোগিতা হাত পরিবারটার পাশে বাড়িয়ে দিয়েছি এবং গ্রাম থেকে, অঞ্চল থেকে, ব্লক থেকে, জেলা সকলেই ওই পরিবারটার পাশে আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। 51 সতীপীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলা গত 3 দিন ধরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে করে ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে, আর তারই কারণে কঙ্কালীতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায়। আজ সোমবার 16 সেপ্টেম্বর সকাল 11টা নাগাদ মন্দিরের উপর দিয়ে বইছে জল। এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন এবং পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে জলমগ্ন হওয়ায় কঙ্কালীতলা মায়ের মন্দির দেখতে প্রচুর পর্যটক ভিড়ও করছে। তবে মন্দির কমিটি জানান আপাতত মায়ের যে মূল গর্ভগৃহ রয়েছে সেটিকে বন্ধ করা হয়েছে, মায়ের পুজো অন্যত্র সরানো হয়েছে এবং তারা আরও জানান যতক্ষণ না জল কমছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মন্দির বন্ধ থাকবে। কঙ্কালী মায়ের মন্দিরে ঢোকার পথে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে করে পর্যটকরা প্রবেশ না করতে পারে। এদিন মন্দিরের এক সেবায়িত জানান, মায়ের মন্দির জলবন্দী, কোপাই নদীর জলে আকাশ বৃষ্টিতে মায়ের মন্দির জলবন্দী হয়েছে। ভক্তরা সেখানে গিয়ে পুজো দিতে পারবে না, তাই মাকে সরিয়ে নিয়েছে শিব মন্দিরে। মায়ের পুজো চলছে, ভক্তরা এর মধ্যেই আসছে, ভিজে ভিজে মায়ের পুজো দিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। এই পর্যন্ত। কখন এই পুজো সরানো হলো, মন্দির কখন বন্ধ? আজকে খুব সকালে মাকে সরিয়ে নিয়ে এসছে। জল ঢুকতে কখন শুরু করে? জল ঢুকতে ভোর থেকে শুরু হয়েছে, আমরা সচেতন হয়ে সরিয়ে নিয়ে এসছি। মানে পুরোপুরি একদম বন্ধ? একদম মন্দির বন্ধ। মানে আপনারা করেছেন না প্রশাসন থেকে? না, প্রশাসন থেকেই চলছে, প্রশাসন আছি। এর আগেও প্রশাসন আছে, পঞ্চায়েত আছে। কদিন আগেও হ্যাঁ হয়েছিল, তখন এই একই অবস্থা হয়েছিল, এই একই অবস্থা। তখন এত জলটা লেগেই থাকে না 4-5 দিন ধরে। এখন তো 4-5 দিন জল ধরেই আছে, জল ধরছি পড়তেই আছে। পাশাপাশি মন্দির কমিটির এক সদস্য বলেন, আপনারা দেখছেন জয়মা কঙ্কালী টানা যে বৃষ্টি হচ্ছে তার ফলেই আপনার এই কোপাই নদীর জলস্তর বেড়েছে এবং সেই জন্য মন্দির এলাকা আবার জলমগ্ন হয়েছে। সেই জন্য আপাতত মায়ের গর্ভগৃহে পুজো বন্ধ আছে এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। কাঞ্চীশ্বর শিব মন্দিরে মায়ের ঘট এবং পট রেখে সেখানে পুজো হচ্ছে, দর্শনার্থীরা ভক্তরা যারা আসছেন তারা পুজো দিতে পারছেন এবং এই জলের মধ্যেই আমরা নিয়ম মেনে মায়ের ভোগ নিবেদন দুপুরবেলায় এবং সন্ধ্যা আরতি হবে। কখন থেকে জল প্রবেশ করেছে? জলটা প্রবেশ করেছে আপনার কালকে থেকে, কালকে বিকাল থেকে। গেট কখন বন্ধ করেছে? গেট আমরা কালকে সন্ধ্যাবেলায় বন্ধ করে দিয়েছি। সন্ধ্যা আরতির পর তখন খোলা হবে? না না, সাধারণের জন্য ততক্ষণ খোলা হবে না। এতে তো পর্যটকরা অনেক ঘুরেও যাচ্ছে। ঘুরে যাচ্ছেন না, শিব মন্দিরে কাঞ্চীশ্বর শিব মন্দিরে পুজো হচ্ছে, আমাদের যে প্রথা আছে সেই অনুযায়ী সেখানে পুজো হচ্ছে, কেউ ঘুরে যাচ্ছেন না। যারা আসছেন দেখুন সবাই পুজো দিচ্ছেন। প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন আছে, বিডিও সাহেব আসছে, আমাদের সভাধিপতি বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা খোঁজ খবর নিচ্ছেন
আমরা আছি যাতে সাধারণ মানুষের কোনো না অসুবিধা হয় আমরা দেখছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল ময়ূরেশ্বর থানার অন্তর্গত কালিকাপুরের পেঁপে বাগান। মূলত গত শনিবার 14ই সেপ্টেম্বর ও রবিবার 15ই সেপ্টেম্বর বৃষ্টিপাতের পর আজ সোমবার 16ই সেপ্টেম্বর সকাল থেকেই একের পর এক পেঁপে গাছ ভেঙে পড়ল মাটির উপর। আর এই পেঁপে বাগান থেকেই মাসে প্রায় 6 কুইন্টাল করে পেঁপে সাপ্লাই দেওয়া হতো কোটাসুর ও ময়ূরেশ্বরের সবজি বাজারে। তবে বৃষ্টির তাণ্ডবে গাছের গোড়াতে জল জমে যাওয়ার কারণে ফলন্ত পেঁপে গাছ ভেঙে পড়ল মাটির উপর, যার ফলে কপালে হাত পড়েছে কালিকাপুরের ওই সবজি চাষি। এবার কীভাবেই বা পেঁপের সাপ্লাই দেবে বা কিভাবে তার রুটি হবে সেটা এখন দেখার। আজ সোমবার 16ই সেপ্টেম্বর বেলা 12টা নাগাদ শেষ খবর পাওয়া অনুযায়ী জানা যায় প্রায় 35টি পেঁপে গাছ ভেঙে পড়ে গিয়েছে, যার ফলে প্রায় 8 কুইন্টাল পেঁপে এক ধাক্কায় নষ্ট হতে বসেছে বলে জানা যায় ওই চাষির কাছ থেকে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।